একজন মুমিন ব্যক্তিকে হত্যা করলে যদি চিরস্থায়ী জাহান্নামী হয়, তাহলে হুসাইনের মতো আহলে বায়েত পাক পাঞ্জাতনের সদস্য, আহলে বায়েতের সদস্য, যিনি বলেন জান্নাতি যুবকদের সর্দার, যিনার হাতে থাকবে হাউজে কাউসারের পানি, যিনার হাতে থাকবে সুপারিশের পাওয়ার, সেই হুসাইনকে শহীদ করার পরেও নির্দোষ বলে, বোঝা যায় এটা এজিদ ছাড়া আর কেউ হতে পারে না। কথা বল ঠিক কিনা? কোন মুমিন ব্যক্তিকে কেউ যদি হত্যা করে, সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী, তার উপরে লানত, দুনিয়াতে আখিরাতে সব জায়গায় লানত। আমরাও তো মুমিন, কথাগুলো একটু বুঝবেন। আমরাও তো মুমিন নাকি? আমরাও মুমিন, আমরাও ঈমানদার। আচ্ছা, আমাদের ঈমান আর হুসাইনের ঈমান কি এক? কথা হয় না। আমরাও মুমিন, হুসাইনও মুমিন। হুসাইন কি আমাদের মতো? আমরা হুসাইনের মতো? তাদেরকে যারা মানবে তারাই হবে মুমিন। তাদেরকে স্মরণ করলে নামাজ কবুল হয়, তাদেরকে স্মরণ না করলে নামাজ হয় না। আছে না নামাজের মধ্যে আহলে বায়তের কথা আছে না? তাশাহুদের মধ্যে আছে। তো মুমিনকে যদি কেউ ইচ্ছা করে হত্যা করে, সে যদি চিরস্থায়ী জাহান্নামী হয়, মুমিনেরও মুমিন, যাদের মর্যাদা এত উপরে, যাদের মর্যাদা, যাদের গোলামি করতে চেয়েছেন সাহাবারা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে বলেছিল, গোলামের ছেলে গোলাম। শুনছেন না এই ঘটনা? শুনছেন না? গোলামের ছেলে গোলাম। ওমর কি বলছে? ওমরের কাছে এসে আব্দুল্লাহ বিচার দিছে, বাবা হুসাইন আমাকে গোলামের ছেলে গোলাম বলছে, বাবা চলো যাই। এখন যাইয়া কয়, গোলামের ছেলে গোলাম, এটা লিখে দেয়। কেন? বলে এই লেখা, এই সার্টিফিকেটটাই আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির করব, যে হুসাইন স্বাক্ষর দিয়েছে, হুসাইন বলেছে আমি গোলাম। তো এই সার্টিফিকেটেই আমার পাল। তাদের মর্যাদা কত উপরে, যাদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত। নবী আপনার আহলে বাইতকে পবিত্র থেকেও পবিত্র বানায় দিয়েছে। যারা পবিত্র, সকল অপবিত্র থেকে তাদেরকে পবিত্র বানায় দেওয়া হয়েছে। সকল খারাপির থেকে তাদেরকে পবিত্র করা হয়েছে। খারাপি তাদেরকে স্পর্শ করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী আপনি তো উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য পেরেছেন, উম্মত ছাড়া কিছুই বোঝেন না। তাহলে আপনি উম্মতকে বলেন, তোমাদের কাছে তো কিছুই চাই নাই, চাইও না, একটা জিনিস চাই, আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসবে। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি বলেন উম্মতকে তারা যেন আহলে বাইতকে ভালোবাসে। আর আহলে বাইতকে ভালোবাসলে উপকার কি হবে? নবী বলেন, যারা আমার আহলে বাইতকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো।
আর আল্লাহ বলেন যারা আমার নবীকে ভালোবাসলো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাদেরকে আমি ক্ষমা করে দেই। নবী বলেন তোমার পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সন্তান স্ত্রী এমনকি নিজের জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসবা না, তত সময় পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। নবীজি বলেন আমার আহলে বাইতকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসবো, আর আল্লাহ বলেন আমার বন্ধুকে ভালোবাসলে আমি ভালোবাসবো। ওই নবী বলেন যারা আমার আহলে বাইতকে কষ্ট দিল তারা আমি নবীকেই কষ্ট দিল। যারা আমার আহলে বায়েত নামক কিস্তি, আহলে বায়েত নামক নূহ নবীর কিস্তির মতো আমার আহলে বায়েত, এই আহলে বায়েত নামক এই কিস্তিতে যারা আরোহণ করবে তারা ধ্বংস হবে না, আর যারা এই কিস্তি থেকে দূরে থাকবে নিঃসন্দেহে তারা ধ্বংস হবে। যতগুলো কথা বললাম আহলে বায়েতের সাথে, একজন মুমিন ব্যক্তিকে হত্যা করলে যদি চিরস্থায়ী জাহান্নামী হয়, তাহলে হুসাইনের মতো আহলে বায়েত পাক পাঞ্জাতনের সদস্য, আহলে বায়েতের সদস্য, যিনি বলেন জান্নাতি যুবকদের সর্দার, যিনার হাতে থাকবে হাউজে কাউসারের পানি, যিনার হাতে থাকবে সুপারিশের পাওয়ার, সেই হুসাইনকে শহীদ করার পরেও নির্দোষ বলে বোঝা যায় এটা এজিদ ছাড়া আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা?